আমি গ্রামীণ ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজু বলছি। আমার বাবা ৪০ দশকের ফুটবলার এবং রাজনীতিবিদ, ব্যবসায়ী এস এম মনির হোসেন বীর মুক্তিযোদ্ধা, রেণুমণি বিজনেস পয়েন্টের জানেন যে যিনি স্বত্বাধিকারী। তো বাবার দেখানো পথ তো আছেই। এছাড়া ছোটোবেলার থেকে বাবার যে বিভিন্ন ধরনের স্পোর্টসের বিষয়গুলো পরিবারের মধ্যে থাকা, এবং সে সময় কুড়িগ্রামের যে ফুটবলের সোনালি দিন ছিল, সেই কইনুর ভাই, বক্কর ভাই, টুকু ভাই, মঙ্গা ভাই, শাহজাহান ভাই, সামাদ ভাই, আর মনা ভাই, মোট কথা তখন ফুটবলের একটা রমরমা অবস্থা ছিল। তো এগুলোর থেকে আমি খেলাধুলোর খুব পাগলামোটা করি, এবং সে সময় কুড়িগ্রামের নামকরা ফুটবলার কইনুর রহমান, তিনি ঢাকায় সাধারণ বীমা, ওয়াবদা, শান্তিনগর এবং পরবর্তীতে ঢাকা মহারানে খেলেন। তো এই ঘরোয়া লিগ ঢাকার এগুলো নিয়ে আমার ভিতরে উদ্বুদ্ধ হয়। তো আমি যেহেতু পড়াশোনা করতাম গভর্নমেন্ট বয়েজে, ৭৭-এ এসএসসি করি, আমি ৭৯-তে ইন্টারমিডিয়েট করি কুড়িগ্রাম কলেজ, যেটা সরকারি কলেজ। পরে কারমাইকেলে অ্যাকাউন্টিং অনার্স করি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স করি। 83 ব্যাচ হলো 86-এ। পরে ঢাকায় আমি চলে যাই, সেখানে ক্রীড়া জগতে 1977 থেকে লেখালেখি, গবেষণামূলক কাজ করতাম এবং ক্রীড়া সংগঠন হিসেবে কাজ করতাম। পাশাপাশি গার্মেন্টস সেক্টরে পরবর্তীতে জিএম ফাইন্যান্স ছিলাম। তো আমার ঢাকাতে আমি বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের যিনি প্রতিষ্ঠাতা সেক্রেটারি লৌহ সাদ হোসেন জুবায়ের, তিনি আমাকে প্রথম সভাপতি হিসাবে সেখানে তৈরি করেন, এবং ক্রীড়াজগৎ পাঠক ফোরামের সভাপতি হিসাবে ঢাকা মহারান ক্লাব এবং বিভিন্ন আবাহনী ক্লাব, শেখ কামাল ফুটবল একাডেমি, সীমান্ত জুনিয়র একাডেমি এবং লাইজু কিডস ফুটবল একাডেমি থেকে বিভিন্ন যারা গ্রিন বয়েজ, এফসি উত্তরবঙ্গ, এগুলো নিয়ে কাজ করি। তো সাফল্যের একটা ব্যাপার আছে যে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের মাধ্যমে আমরা সেমিফাইনাল খেলি পাইওনিয়ার একটা ঢাকার অনেক বড় একটা লিগ। এরপরে আমি জানেন যে কুড়িগ্রামে এসে অসুস্থ আসে, কুড়িগ্রামে এসে নাগেশ্বরী বিভিন্ন একাডেমিগুলো নিয়ে আমি আর রায়ন কবি নবীনমান আমরা কুড়িগ্রাম ক্রীড়া উন্নয়ন সমিতি গঠন করে টুর্নামেন্ট করি, অনূর্ধ্ব-17, যে টুর্নামেন্টগুলোর থেকে ভুঙ্গামারির গণেশ দারকৃতি খেলোয়াড় ব্রাজিলে গিয়েছিল, ওমর ফারুক মিটু, এবং রায়গঞ্জের নিহাজ্জামান উচ্চাস, হৃদয়, এবং পরবর্তীতে অনেক খেলোয়াড় ঢাকা ন্যাশনালে এবং বিভিন্ন জায়গায় খেলে, যার প্রত্যেকটা কারিগর স্থানীয়ভাবে রয়েছে। আমাদের ছোঁয়া রয়েছে, তো আমাদের রাতুল রয়েছে, সাপে খেলেছে, আমাদের আলিফ খেলেছে, বিকেএসপিতে আমাদের সাব্বির রয়েছে, আকাশ রয়েছে, আমাদের নাহিদ বাংলাদেশ সেরা হয়েছে, আমাদের সজীব সেরা হয়েছে। আমরা জানেন যে 19 সালে বাংলাদেশের 70টার উপরে দলের মধ্যে যে দলটি রানার্স আপ হয়, সেটা আমাদের কুড়িগ্রামের ছেলেদের নিয়ে উত্তরবঙ্গ, এফসি উত্তরবঙ্গ। এরপরে অবাক কাণ্ড যে 22 সালেও কিন্তু আমরা বাংলাদেশ রানার্স আপ হই, সেখানেও নাইট সেরা খেলোয়াড় হয়। এবং যারা গ্রিন বয়েজ জানেন যে এই যে আমাদের জামান আহমেদ কাজল এবং চেয়ারম্যান হাজি নজরুল ইসলামের যে যারা গ্রিন বয়েজ এবং আলমগীর ভাই গ্রিন বয়েজ, এটা কাজী আনোয়ার ভাইয়ের, সবাই মিলে যে সহযোগিতাটার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের রানার্স আপ হই পাইওনিয়ারে, এবং শতবর্ষের প্রাচীন ক্লাব ওয়ারি ক্লাবে আমরা রানার্স আপ হই BF16, প্রথম বাংলাদেশের এটা এফসির টুর্নামেন্ট। এরপরে আমাদের এফসি উত্তরবঙ্গ আবারও আমরা 3rd ডিভিশন খেলি, এবং আপনি শুনে খুশি হবেন যে আমরা 4র্থ স্থান দখল করাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গুরুত্বপূর্ণ যে জায়গায় দায়িত্বে, সেখানে কিন্তু আমাদের দলটি যায়। এবার বাংলাদেশের ইতিহাসে ওয়ারি ক্লাব 35 বছর পর যে অনূর্ধ্ব-16তে যে চ্যাম্পিয়ন হয়, এটা এফসি ফিফা প্রেসক্রিপশনের, সেখানে ওয়ারি ক্লাব আমি টেকনিক্যাল ডাইরেক্টর, এবং কুড়িগ্রামের ছেলেরা খেলে, ভুঙ্গামারি সোনাহাটের কুড়িগ্রামের মিলন সেরা খেলোয়াড় হয়। এইভাবে আমরা কাজ করছি, এবং আপনি জানেন যে ফুটবল এখন কুড়িগ্রামের ফুটবলাররা, আপনি ন্যাশনাল টিমে আমাদের মেহেদী হাসান মিটু ভুঙ্গামারির ফুটবল একাডেমির পরিচালক, তিনি খেলছেন, আমাদের খালেকুজ্জামান সবুজ খেলছেন, আমাদের নিয়াজ্জামান উচ্চস খেলছেন, আমাদের জাকির খেলছেন, আমাদের আব্বানি বাবু খেলছেন। এরা বিভিন্ন ভিতরবন্দের, কেউ চিলমারির, কেউ নাগেশ্বরীর, কেউ ভুঙ্গামারির,
এবং এছাড়া বিভিন্ন লিগে জাতীয় যুব খেলাগুলোতে খেলছে এবং আপনি অবাক হয়ে যাবেন শুনলে যে আমাদের আলিফ সাফে খেলেছে গোলরক্ষক হিসেবে, রাতুল খেলেছে। আর এখন ফার্স্ট ডিভিশনে আপনি যেটা অবাক হয়ে যাবেন, ফার্স্ট ডিভিশনে একাধারে 8-10 জন ছেলে কুড়িগ্রামের খেলছে এবং আন্ডার 18-এ লাইজু কিডসের ব্রাদার সিনিয়রের 3 জন খেলোয়াড়, গোলরক্ষক হাসান, রবি, ফেরদৌস খেলছে এবং একঝাঁক ছেলে এই ওয়ারি ক্লাবে খেলছে। এছাড়া বিভিন্ন ডিভিশনে আমাদের ফুটবলার রয়েছে। একটি বলে ফুটবলার কুড়িগ্রাম আমরা একদিন বলেছিলাম। আপনি জানেন যে সেই কুড়িগ্রাম আজকে গোটা বাংলাদেশকে জানিয়ে দিয়েছে যে এক মানুষের ইচ্ছা থাকলে যত বিপদ আপদের, বন্যা, মাদক, বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও থেকেও খেলোয়াড়দেরকে নিয়ে এগিয়ে যাওয়া যায়। তো আমাদের যে এখন যেটা প্রয়োজন, আপনি জানেন যে আমি আমার সমস্ত কিছু বিসর্জন দিয়েছি, বাড়ি, ঘর, জায়গা, জমি। এখন যেটা দরকার যে আমার একার পক্ষে আমি হয়তো ব্যক্তিগতভাবে কষ্ট করে চলতে পারি। এই লাইজু কিডস এফের এই দোকানের মধ্যে আমি থাকি, জমিদার বাড়িতে যেহেতু একটু দূরে হয় এবং বন্যার কারণে, বৃষ্টির কারণে, তো আমি এখানে থাকি যাতে আমার ভাড়া কম লাগে। স্টেডিয়ামে আমি প্র্যাকটিস করানোর সুযোগ পাই, রেজানুল দুলাল সহযোগিতা করেন, জেলা কৃষ্ণ সেক্রেটারি। তো আমি চাই যে আমাকে পুরস্কারের দরকার নেই, আমাকে সহযোগিতার দরকার নেই। আমরা যে এই যে এতগুলো খেলোয়াড় বয়স ভিত্তিক, আপনারা যারা লাইজু কিডস পাইনিয়ারে খেলবে, সামনে থার্ড ডিভিশনে এফসি উত্তরবঙ্গ খেলবে, এই যে খেলোয়াড়দেরকে আমরা কোনো পয়সা নিই না প্র্যাকটিসের জন্য, কিন্তু তাদের জন্য যে সাপোর্টটা দরকার আমি সেই সাপোর্টটার জন্য আমি বলবো যে জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি করেন, আমাদের জেলা প্রশাসক করেন, কিন্তু আমরা চাই যে ধারাবাহিকভাবে যদি মাসিকভাবে যদি একটা বরাদ্দ থাকে, একটা সহযোগিতা থাকে, তাহলে এই গরিব সুবিধাবঞ্চিত খেলোয়াড়দেরকে দিয়ে গোটা বাংলাদেশে আমরা আরও অনেক কিছু করতে পারবো। আপনি জানেন এখন খেলোয়াড়রা যে যতটুকু পাচ্ছে, ইনকাম করছে, তাদের দরিদ্র পরিবারগুলো বাঁচছে। তো আমি চাই যে সমাজে যারা রয়েছেন, তারা যদি মাদক থেকে শুরু করে বিভিন্ন খারাপ জিনিসগুলো থেকে বাচ্চাদেরকে বের করে নিয়ে আসতে চান, তাহলে আমাদের একদম 6-7 বছর থেকে শুরু করা দরকার। আমাদের বল দরকার, আমাদের জার্সি দরকার, ছেলেদের বুট দরকার এবং তাদের খাদ্য দরকার। এজন্য আমি চাই সবাই মিলে আসুন। কুড়িগ্রাম এখন বাংলাদেশব্যাপী পরিচিত একটি নাম, একটি বলে কুড়িগ্রাম, ফুটবল নগরী কুড়িগ্রাম, 1 বল 1 কান্ট্রি, 1 বল 1 ওয়ার্ল্ড, বাঘের মতো কিছু রক্ত নর্থ বেঙ্গল। আপনি দেখছেন যে এবার আমাকে টেকনিক্যাল ডাইরেক্টর করা হয়েছে ওয়ারি ক্লাবের, এবং বাংলাদেশে 35 বছর পর ওয়ারি ক্লাব অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়ন হয়েছে এবং রংপুর বিভাগ এখন প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আবনি ক্লাব আন্ডার 18-এর শামীম খান মিসকিনের, মানুষ দাস ধুলু আছে, সবাই মিলে এই যে উত্তরবঙ্গের মানুষরা এখন ফুটবলে অনেক দূর এগিয়ে গেছে, ছেলে মেয়েদের সব কিছুতে। তো আমি চাই সবাই জানুক, জানতে পারছে না, এই যে সাংবাদিকরা লিখছে, টেলিভিশনে নিউজ হচ্ছে, কিন্তু মানুষের আরও বেশি করে জানা দরকার এবং সবাই মিলে আমাদের মাঠও প্রয়োজন। এক স্টেডিয়ামের উপর চাপ দিলে হবে না, পাশাপাশি যদি আমরা খাস জায়গা পেতাম, আমাদের যদি ছেলেদের প্র্যাকটিসের জায়গা থাকতো, তাহলে আরও অনেক খেলোয়াড় আমরা বের করতে পারবো। আমি যতদিন সুস্থ আছি আমি চাই যে আমার সময় আরও অনেক, এবারই 50 জন ছেলে ঢাকায় খেলছে, আরও ছেলেপেলেরা বিকেএসপিতে যাক, আরও ছেলেপেলেরা ভালো করুক। তো এইটাই আমার দোয়া, এটাই আমার আশা প্রত্যাশা। তো আমি ছোট ছোট বাচ্চাদের নিয়ে কাজ করছি এবং আপনারা শুনে খুশি হবেন যে শুধু সদর নয়, বাংলাদেশের কুড়িগ্রামের প্রতিটি উপজেলা এবং বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে খেলোয়াড়রা এখন কুড়িগ্রামের দিকে আসছে, খেলা শিখছে, ফুটবল শিখছে। আমি চাই ফুটবলের পাশাপাশি সব খেলাকেই গুরুত্ব দেওয়া হোক। তবে ফুটবল যেহেতু দারিদ্র মানুষের খেলা, সুবিধাবঞ্চিতদের খেলা, আসুন আমরা আমাদের এই ফুটবলের মাধ্যমে আমরা একটা এমন শিল্প গড়ে তুলি যেখানে কুড়িগ্রামের খেলোয়াড়, তাদের অভিভাবক, দরিদ্র অভিভাবকরা বাঁচতে পারবে। ধন্যবাদ।